একাধিক বিষয় নিয়ে শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার জেলা পুলিশ লাইনের কনফারেন্স রুমে সাংবাদিক বৈঠক করলেন ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে। একটা বিশেষ ধরনের অপরাধের প্যাটার্ন আমরা লক্ষ্য করেছিলাম, যেরকম হচ্ছে যে ট্রাকগুলো হঠাৎ করে গায়েব হয়ে যায়, এখান থেকে লোড করে একটা কোনো জায়গায় যাওয়ার থাকে, তারপরে সেটা পরে বোঝা যায় যে এটা অনেকেরই কমপ্লিসিটি থাকে, এর মধ্যে ইনভলভমেন্ট থাকে। যারা ট্রাকের যারা সঙ্গে জড়িত, যারা ড্রাইভার, খালাসি কর্মচারী বা অনেক সময় যারা লোডিং আনলোডিংয়ের সঙ্গে জড়িত কর্মচারী, ইভেন কোম্পানি স্টাফ, তো বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের মানুষজনের একটা মিলে একটা কোটরি ফর্ম করে এই জিনিসটাকে মানে করা হয়। এক্ষেত্রেও পূর্ণিয়ায় যাওয়ার কথা ছিল বিহারের একটি ট্রাক, যেটা ভোজ্য তেল, প্রায় 37 লক্ষ টাকার ভোজ্য তেল ছিল তার মধ্যে। সেটাকে আমাদের ভবানীপুর থানার কাছে কিছু ইন্টেল থাকে, সেটার উপর খুব ভালোভাবে ওরা কাজ করে ওটা পুরো টিমটাকে ইন্টারসেপ্ট করে এবং টাইমলি ইন্টারভিউ করে অ্যারেস্ট করে। এখন আমরা রিমান্ড চেয়েছি। এর মধ্যে যেটা খুব আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আনিসুর রহমান বেগ এলিয়াস বুলবুল বলে এই যে অপরাধটা, এই ধরনের যে অপরাধ, তার একটা খুব মূল পান্ডা, যে প্রায় 4 বছর ধরে ফেরার হয়েছিল, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। আমরা 5 দিনের রিমান্ডে পেয়েছি। এরপরে আমরা এই তদন্তটাকে আরও এগিয়ে নিয়ে যাবো। এই কর্মকাণ্ডের এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারাই জড়িত আছে প্রত্যেককে আমরা উইল ব্রিং টু দ্য বুক অফ ল। ধন্যবাদ। অ্যাজ এ পার্ট, যেটা আমাদের অবৈধ নির্মাণ আমাদের সিআরজেড এলাকার মধ্যে যেটা আমরা চালাচ্ছি অভিযান, যে পার্ট অফ দ্যাট মন্দারমণি কোস্টাল থানা এলাকায় স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে 2টো কেস এই লাস্ট 3-4 দিনের মধ্যে রুজু হয় এবং তারপরে মন্দারমণি থানার তরফে 32 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা তাদেরকে কোর্টের কাছে আমরা ফরওয়ার্ড করেছি। এবং একাধিক রিসর্ট যেগুলো বেআইনি এর সঙ্গে জড়িত ছিল, ন্যাচারালি তাদের এগেনস্টে এই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। তো যেটা আছে যে আমরা ওই এলাকার যেগুলো রুল এবং নর্মস আছে, যাতে এটা আমাদের একটা রাজ্যের মূল আকর্ষণ পর্যটন এরিয়াটা, তার যাতে সুস্থ স্বাভাবিক পরিবেশটা বজায় থাকে, তার জন্য আমরা সতর্ক থাকবো। এবং এক্ষেত্রে বারবার আমরা অনুরোধ করেছি, এরপরও যদি কেউ সেটাকে মান্যতা না দিয়ে উল্লঙ্ঘন করার চেষ্টা করে, হুয়েভার ইট ইজ, তার এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। শুরু করি। ভবানী মণ্ডল, শ্রীমতী ভবানী মণ্ডল, যিনি হচ্ছেন খেজুরি থানার কামারদা গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার একটা ফেসবুক লাইভ আমাদের নজরে আসে, আমাদের সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল এবং আমাদের খেজুরি থানার তরফ থেকে তাকে রিচ আউট করা হয়। তিনি এটা বলেন যে তাকে এক প্রকার বন্দি করে রাখা হয়েছে তার ইচ্ছার বিরুদ্ধে। তো ন্যাচারালি খুব তৎপরতার সঙ্গে আমাদের ওসি খেজুরি, সিআই এরা টিম যায় এবং তাকে রেস্কিউ করে নিয়ে আসা হয়। এবং তার লিখিত অভিযোগ, যেটা মূলত তার স্বামী, তার শাশুড়ি এবং তার ননদের বিরুদ্ধে, যে তাকে জোর করে তিনি যখন পঞ্চায়েতের কোনো একটা কাজে এসেছিলেন, ওই কোনো একটা জামিনী মোড় বা কাছাকাছি কোনো একটা জায়গায়, সেখান থেকে তাকে জোর করে নিয়ে এসে এই যে বাড়িটা থেকে আমরা তাকে উদ্ধার করলাম খেজুরি থানার অন্তর্গত, সেখানে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। তো এটার অভিযোগ আপনারা বুঝতেই পারছেন গুরুতর। আমরা তদন্ত একদম প্রাথমিক স্তরে আছে। আমরা বাকিদেরকে আটক করে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং অন্য যে 2 জন মহিলা আটক করে যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের তরফেও কিছু অভিযোগ উঠে আসছে। তো সেটাকেও আমরা একই রকম ভাবে গুরুত্ব দিয়ে দেখব এবং এই তদন্তের ক্ষেত্রে প্রত্যেকটা যে প্রভাবের অ্যাসপেক্ট আছে সেগুলোকে আমরা খুব ভালোভাবে খতিয়ে দেখবো এবং যেটা সত্য আছে সেটাকে উদ্ঘাটন করবো এবং যেটা আমাদের আইনানুগ যে ব্যবস্থা আছে সেটা নেওয়া হবে। যারা ল নিজেরাতে নিচ্ছেন বা যারা এক্ষেত্রে ভায়োলেট করেছেন, প্রত্যেকের এগেইনস্টে ব্যবস্থা হবে। ধন্যবাদ। যে মানে প্রতিটা বিষয়ের মধ্যে এটা খুব অস্বাস্থ্যকর পর্যায়ে চলে যাচ্ছে। এই প্রতিটা বিষয়ের মধ্যে আমাদের ধর্ম খুঁজতে যাওয়াটা খুব খুব বাজে ব্যাপার আছে। আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা ধর্মের মধ্যে এরকম মানুষ আছে যারা অন্যের ধর্মের প্রতি প্রচন্ড অসহিষ্ণু
এবার কোথায় শতকরা বেশি কম এটা বেসিক্যালি শিক্ষার ব্যাপার আছে, কিন্তু যার মধ্যে এটা আছে এই ধরনের বিষ, সে ভারতীয় সংবিধানের পরিপন্থী একটা অবস্থানে থাকছে, সুতরাং তার প্রতি আমরা খুব হার্স হব। তার সে ধর্মগতভাবে মুসলমান হোক, হিন্দু হোক, কি হোক, সেটা আমরা দেখতে যাবো না, কিন্তু আমাদেরকে এটা দেখতে হবে তার মধ্যে এই ধরনের ব্যাপারটা আছে কিনা, এবং এটা দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি এটা এই ধরনের মূর্খামি, এই ধরনের ব্রেন ওয়াশ প্রোডাক্ট, এটা সব ধর্ম সম্প্রদায়ের মধ্যেই আছে। ধন্যবাদ।